সন্ত্রাস নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেসের হাতে রক্তের দাগ এখনো টাটকা। তাদের জোট অশুভ সোমবার সন্ধ্যা রাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আগরতলা কল্যাণীতে নির্বাচনী জনসভায় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একসময় রাজধানী কল্যাণী এলাকা আরবারি নকশালদের ঘাঁটি হয়ে উঠেছিল। এই এলাকায় রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছিল। সেই সময় এখানে আসতে মানুষজন আতঙ্কিত থাকতো। এই তথাকথিত নকশালদের জন্য এমবিবি কলেজে প্রচুর হাঙ্গামা হয়েছে, মানুষ পর্যন্ত খুন হয়েছে। তথাকথিত বুদ্ধিজীবীরা একসময় ভুল নীতিতে ভরা নকশালাইজড হয়ে মানুষজনকে বিভ্রান্ত করেছে, যার জন্য বহু কৃতি সন্তানকে আমাদের হারাতে হয়েছে। আজকের দিনে এই সমস্ত অতীত। সোমবার সন্ধ্যা রাতে ধলেশ্বর কল্যাণী এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে আয়োজিত এক জনসভায় নিজের বক্তব্যে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি আরো বলেন, সেই আরবারি নকশালিস্ট মানসিকতা কল্যাণীতে বাম শাসনকালে দীর্ঘদিন বজায় ছিল। শেষ পর্যন্ত 2018 সালে এই বনমালীপুর কেন্দ্রটি অনেকটাই পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বিজেপি। বর্তমান সময়ে বিজেপি সরকার দুই দফায় বাম সরকারের দীর্ঘ 35 বছর এবং কংগ্রেস জোটের 5 বছরে যে ধরনের সন্ত্রাস রাজ্যের বুকে ঘটেছে তার সম্পূর্ণ অবসান ঘটাতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দাবি, বামফ্রন্ট এবং কংগ্রেস কিভাবে রাজ্য পরিচালনা করতে হয় সেই বিষয়টি প্রকৃতপক্ষে জানে না। কিন্তু বিজেপি সরকার প্রমাণ করেছে হিংসা দিয়ে ভোট হয় না। 2003 সালের বিধানসভা নির্বাচন তার প্রমাণ। বিগত এই বিধানসভা নির্বাচনে কোথাও কেন হিংসার খবর নেই। আর তার কারণেই বক্সনগর এবং ধনপুরের উপনির্বাচনে মানুষজন প্রার্থীদের উপর বিশ্বাস রেখে বিজেপির দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেছে। বক্সনগরে বিরোধীদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। ধনপুর 30,000-এর বেশি ভোটে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। সংখ্যালঘু বংশের মানুষ যেন যে বিজেপিকে বিশ্বাস করে বক্সনগর উপনির্বাচনে তাও প্রমাণিত হয়েছে। আর সংখ্যালঘু অংশের মানুষজন বিরোধীদের ভোট দেয়নি বললেই বিরোধীদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। এখন মানুষ সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগানে আস্থা রাখতে শুরু করেছে। কিন্তু মানুষজনকে বিভ্রান্ত করতে কংগ্রেস এবং সিপিএম অশুভ জোট তৈরি করেছে। কেন তাদের জোটকে অশুভ বলা হচ্ছে তারও ব্যাখ্যা দিলেন এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কারণ সিপিএম এবং কংগ্রেসের হাতে যে রক্তের দাগ তা এখনো শুকায়নি, যার কারণে নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস এবং নির্বাচনের পরবর্তী সময় সন্ত্রাস। বহু মানুষ খুন হয়েছেন, বাড়িঘর হারা হয়েছেন। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। মানুষজন তাদের স্বরূপ বুঝে গেছেন। তাই আগামী লোকসভা নির্বাচনে অশুভ ইন্ডিয়া জোটকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হয়েছেন রাজ্যের মানুষজন। তাই আমাদের অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্তিশালী করতে হবে, যাতে আমরা আরো উন্নয়নের সাক্ষী হতে পারি। আসন্ন নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। দেশ ও রাজ্যের আরো বিকাশের দিশায় এগিয়ে নিয়ে যেতে সবাইকে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর রাষ্ট্রীয় সন্ত্রাস এখানে করে গেছে। এদের এই রাষ্ট্রীয় সন্ত্রাসে বহু যারা তথাকথিত কিছু তাত্ত্বিক নেতা তারাও এর মধ্যে ঢুকে গিয়েছিল। নামে বিভিন্ন পদ ওদের ছিল, সমাজের বিশিষ্ট ব্যক্তি, কিন্তু তারাও কিন্তু এগুলোকে আমি বলবো আরবান নকশালের যে মানসিকতা সেই মানসিকতা ছিল। এই কল্যাণীতেও আমার মনে আছে যে এখান থেকে আমাদের এমবিবি কলেজে আমাদের বন্ধুই ছিল, তাকে খুন করা হয়েছে, আমরা সবাই জানি এগুলো। এবং একটা আতঙ্কের পরিবেশ ছিল এখানে। সেই আতঙ্কের পরিবেশ থেকে 2023-এ আমরা যখন ইলেকশন করলাম, বারবার আমি বলেছি আমাদের সরকারের তরফ থেকে যে আমরা এরকম ত্রিপুরা আমরা তৈরি করে দিয়ে যেতে চাই, যাতে করে এই 35 বছরের যে ওরা রাজত্ব করেছে আর 5 বছরের কংগ্রেস যে রাজত্ব করেছে, মানুষ যেন বুঝতে পারে যে সরকার কিভাবে চালাতে হয়। এবং 23-এ কোথাও কোনো রকম হিংসার কোনো খবর নেই বন্ধুগণ, আপনারা সবাই জানেন, আপনারা দেখেছেন। এবং যেই কারণে আমাদের যখন উপনির্বাচন হয় বক্সনগরে, ধনপুরে, বংশনগরে, আমাদের বলা হয়েছে সেখানে মাইনরিটি সম্প্রদায়ের লোক, বিজেপিকে ওরা পছন্দ করে না, সেখানে আমরা 30,000 ভোটে জিতেছি। শুধু তাই নয়, সেখানে জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি আমরা বক্সনগরে। এবং ধনপুরে 18,000 ভোটে আমরা জিতেছি। এর আগে আমরা 3,500 ভোটে আমরা জিতেছি সেখানে। অর্থাৎ মানুষ এই সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, আর তার যে বিশ্বাস আর প্রয়াস বিকাশ সব মিলে এই সরকারের মোদিজির উপর যে মানুষের বিশ্বাস, সেটা কিন্তু এখন স্থাপিত হয়েছে।
আমরা যেখানে এদিন বিগত আমলে কংগ্রেস এবং সিপিআইএম এর সন্ত্রাস ইস্যুতে সরব ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সন্ত্রাস ও আতঙ্কিত সৃষ্টি করে দীর্ঘ 25 বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট, কমিউনিস্ট এবং কংগ্রেস কর্মী সমর্থকদের বহু রক্ত ঝরেছে। এখন খোদ মানিক সরকার গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান রক্ষা ইত্যাদি দাবি নিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু তার এই গণতন্ত্র রক্ষার দাবি তার আমলে কোথায় ছিল সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিপ্লব দেব। এদিন কল্যাণীর এই জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, প্রার্থী বিপ্লব দেব ছাড়াও বক্তব্য রেখেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কল্যাণীর এই জনসভায় মানুষজনদের ভিড়ও ছিল লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।